নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ডিকেতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কুম্ভ রাশির বন্ধুরা, আজকের এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের জন্যই এটা তৈরি করা। মনোযোগ সহকারে একটু শুনুন, আপনারা সবকিছু বুঝতে পারবেন। দেখুন, আপনার রাশি কুম্ভ রাশিতে বর্তমানে 5টা গ্রহের কিন্তু যুগ্ম অবস্থান তৈরি হয়েছে। এটি কিছু বড় সুযোগের ইঙ্গিত দিচ্ছে। হ্যাঁ, এটা অবশ্যই কিছু বড় সুযোগ আসতে চলেছে, সেই জিনিসটাই বোঝাচ্ছে। আসন্ন সময় কিছু ঘটনা কিন্তু ঘটতে দেখা যাবে। আপনার জীবনে কিছু বড় পরিবর্তন আসতে দেখা যাচ্ছে। এমন কিছু ঘটনা ঘটবে যা আপনি কিন্তু কল্পনাও করতে পারবেন। কিছু বড় জিনিস আপনি অর্জন করতে পারবেন। কি হবে আপনার সাথে, কিভাবে হবে, কোন কোন গ্রহ প্রভাব ফেলবে, চলুন আজকে কিন্তু বিস্তারিত বলব। তার আগে বলে রাখি, আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। চলুন তবে জেনে নেওয়া যাক, কত বড় সুযোগ কুম্ভ রাশির জন্য তৈরি হতে চলেছে। কুম্ভ রাশিতে অর্থাৎ আপনার রাশিতে আগেই কিন্তু রাহু উপস্থিত আছে। আপনার রাশির স্বামী শনি কিন্তু ধনভাবে অর্থাৎ দ্বিতীয়ভাবে আছেন, খুব ভালো অবস্থানে আছেন। রাহু আপনার রাশিতে, এখানে বুধ বসে আছেন, সূর্য বসে আছেন, মঙ্গল বসে আছেন, শুক্রও আছেন। অর্থাৎ 5টা গ্রহ কিন্তু যুগ্মভাবে অবস্থান করছে। বুধ বর্তমানে কিন্তু বক্রী অবস্থায় আছেন। আপনার জন্য যোগকারক হয়ে বক্রী অবস্থায় আছেন বুধ। অর্থাৎ আপনার পঞ্চমেশ বুধ বক্রী হয়ে আপনার রাশিতে বসে গেছেন। শুক্র, যিনি আপনার ভাগ্যের স্বামী, তিনিও কিন্তু এখন এখানেই আছেন। আপনার সপ্তমেশ সূর্যও কিন্তু এখন এখানেই বসে আছেন। মঙ্গলও বসে আছেন এখানেই, যিনি আপনার কেরিয়ারের স্বামী। তাই আপনার রাশি এবং প্রথমভাবেই অনেক যোগ তৈরি হয়ে গেছে। যেমন ধরতে পারেন যে মঙ্গল আর রাহুর কিন্তু অঙ্গারক যোগ তৈরি হয়েছে, সূর্যের গ্রহণ যোগ তৈরি হয়েছে, শুক্র এবং বুধের লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়েছে। কিন্তু বন্ধুরা, এখানেও একটা কথা বলে রাখি, একটা বিষয় কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। কোনো রাশিতে যখন 4টে বা তার বেশি গ্রহের যুগ্ম অবস্থান তৈরি হয়, তখন সেই ভাবের কিন্তু বড় ফল সেই সময় জীবনে কিন্তু পাওয়া যায়। জীবনে বড় কোনো ঘটনা অবশ্যই ঘটবে। যদিও সূর্য, মঙ্গল আর শুক্র এগুলো খুব শীঘ্রই কুম্ভ রাশি থেকে বেরিয়ে যাবে, কিন্তু বুধ অনেকদিন থাকবেন। রাহু তো 2026 সালের শেষ পর্যন্ত থাকবে। তাই বুধ ও রাহুর যুগ্ম অবস্থান 10ই এপ্রিল পর্যন্ত থাকছে। বুধ এখন বক্রী হয়ে কুম্ভ রাশিতেই আছেন। মঙ্গলও কিছু সময় এখানেই থাকবে। তাহলে কি হবে, একটা টেকনিক্যাল বিষয় বলে দিই। যেভাবেই হোক 4 বা তার বেশি গ্রহ বসে থাকে, আপনার অষ্টবর্গটা যদি চেক করতে পারেন, একবার চেক করে নেবেন। সেখানে যদি 28 পয়েন্টের বেশি থাকে, অর্থাৎ 28 বিন্দুর বেশি থাকে, তাহলে কিন্তু এর বড় প্রভাব আপনি পাবেনই পাবেন। যদি না থাকেন তাহলেও পাবেন, কিন্তু কম পাবেন। তাহলে দেখুন, 5টা গ্রহ কিন্তু এখন আপনার রাশিতে আছে। যদিও 2-3টে গ্রহ পরে বেরিয়ে যান, তবুও কিছু গ্রহ সেখানেই থাকবে। অর্থাৎ এখন বর্তমানে আপনার 5টা গ্রহ আছে। তো এখানে এখন কিন্তু যে প্রভাবটা তৈরি হচ্ছে, সেটা একটা খুব বড় সুযোগ আপনার হাতে কিন্তু খুব তাড়াতাড়ি আনতে চলেছে। এই সুযোগটা কি হতে পারে? দেখুন, কোনো হঠাৎ লাভ আসতে পারে, এমন একটা লাভ যার কথা আপনি কোনোদিন ভাবতে পারেননি। কোনো এমন সাহায্য যা আপনার জীবন বদলে দিতে পারে। আপনার 7.5 চলছে, 7.5 থার্ড ফেজ, তৃতীয় পর্যায়ে চলছে। আপনি খুব কষ্টেই আছেন। 7.5 বেশিরভাগ মানুষ সমস্যায় পড়ে, সবাই নয়, কিন্তু আমি এখনো বলবো সবাই সবকিছু সমান পায় না। কিছু মানুষ খুব ভালো ফলও পাচ্ছেন, কিন্তু অধিকাংশ মানুষ সমস্যায় আছেন। কেরিয়ারের সমস্যা, স্বাস্থ্যের সমস্যা, পারিবারিক জীবনের সমস্যা, নিজের লোকেরা হয়তো বিশ্বাসঘাতকতা করেছে, যাদের জন্য আপনি সবকিছু করেছেন তারাই আপনাকে ছেড়ে দিয়েছে। আয়ের চেয়ে আপনার খরচ বেশি হচ্ছে, ব্যবসা আপনার ধীর গতিতে চলছে, ঋণের সমস্যা শেষ হচ্ছে না,
এমন ঋণ হয়ে যাচ্ছে যেটা হয়তো শোধ করতে আবার নতুন ঋণই নিতে হচ্ছে। কিছু মানুষকে তো তার সম্পত্তি পর্যন্ত বিক্রি করে দিতে হচ্ছে এই ঋণ শোধ করতে গিয়ে। এই ধরনের পরিস্থিতি কুম্ভ রাশির অনেকের জীবনেই চলছে। আবারও বলি, যদিও সবার ক্ষেত্রে কিন্তু সমান নয়, কিছু মানুষ কিন্তু ভালো ফলও পাচ্ছেন, কিন্তু হ্যাঁ, অধিকাংশ মানুষই কষ্টে আছে। সবচেয়ে বড় প্রতারণা নিজেদের লোকেরাই আপনার সঙ্গে করছে, আর ঋণের বড় বোঝা আপনার জীবনে কিন্তু অভিশাপ হয়ে দাঁড়িয়ে গেছে। তাই বন্ধুরা, এই সময়টা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার রাশিতে 5টা গ্রহের যুগ্ম অবস্থান তৈরি হয়েছে। পরে কিছুদিন পরে হয়তো 2-3টে গ্রহ থাকবে, 2-3টে গ্রহ বেরিয়ে যাবে, কিন্তু এটা একটা বড় সুযোগ এনে দিচ্ছে। এমন একটা লাভ দেবে যা আপনি হয়তো ভাবেননি। কোনো বড় সুযোগ আপনার কাছে নিজে থেকেই চলে আসবে। কোনো হয়তো বড় সমর্থন পেতে পারেন, যেটা আপনার জীবন বদলে দিতে পারে। ব্যবসা বাণিজ্যে বড় সুযোগ আসতে পারে, নতুন কিছু করার সুযোগ আসতে পারে, আপনার জীবন বদলে দিতে পারে। আমি বলতে পারি, কিন্তু লিখে রাখতে পারেন যে আপনি যদি শূন্য থাকেন তাহলে শিখরে পৌঁছানোর যোগ কিন্তু তৈরি হচ্ছে। চাকরির ক্ষেত্র এমন একটা হয়তো অফার আসতে পারে আপনার কাছে, অফার এসে গেল যেটা আপনার জন্য হয়তো কোনো কল্পনাই করতে পারেননি, এত সুন্দর একটা অফার। বড় পদ, বড় সাফল্য, বড় প্রমোশন, যে কোনো জিনিস একটা কিন্তু ঘটতে পারে, আপনার জীবন বদলে দিতে পারে। কিছু মানুষ বিদেশ যাত্রা করতে পারেন, বিদেশ থেকে হয়তো ভালো জবের অফারও আসতে পারে। হঠাৎ কোনো বড় পরিবর্তন আপনার জীবনে ঘটতে চলেছে, তাই মাথায় রাখবেন। ধন, সম্মান, কেরিয়ার, সম্পত্তি, এইসব ক্ষেত্রে বড় অর্জন কিন্তু হবেই হবে। আর একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, আপনার রাহু কিন্তু 5ই ডিসেম্বর পর্যন্ত এখানে থাকবে, বুধ 10ই এপ্রিল পর্যন্ত থাকছে। বুধ আপনার ত্রিকোণ ভাবের স্বামী, প্রথম ভাব এবং রাশিতে দিগ্বল প্রাপ্ত করে, অর্থাৎ খুব শক্তিশালী হয়ে যায়। তাই বড় বড় সাফল্য পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এত ভালো সুযোগ কিন্তু এখন আর আপনি পাবেন না। তবে হ্যাঁ, আপনার রাগ কন্ট্রোল করতে হবে, তাড়াহুড়ো আপনাকে এড়িয়ে চলতে হবে। আপনার যে কোনো কাজে কিন্তু আপনাকে পরিকল্পনা করে এগোতে হবে। প্রতিটা সুযোগকে ধরে রাখার চেষ্টা করতে হবে। কি কখন কোনভাবে বড় সুযোগ আপনার কাছে নিয়ে আসবে কিন্তু সেটা বলতে পারবেন না, তাই আপনাকে সবসময় সবকিছু খেয়াল রাখতে হবে। এটা কিন্তু তৎক্ষণাৎ ঘটতে পারে, বেশি সময় লাগবে না, মাথায় রাখতে হবে আপনাকে। আর একটা বিষয় বলি, আপনার রাশির স্বামী শনি কিন্তু দ্বিতীয় ভাব থেকে লাভ ভাবকে দৃষ্টি দিচ্ছেন, অর্থাৎ ধনযোগটাকে আপনার খুব প্রবলভাবে তৈরি করছেন। সম্পত্তির ভাবকেও দেখছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আগামী 16 মাস আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কিন্তু চলবে, কারণ জুন 2027-এ শনি মেষ রাশিতে গোচর করবেন, যা কিন্তু তার নিজ রাশি হয়ে যাচ্ছে। তখন আপনার 7.5 শেষ হবে, শনি কিন্তু নিচস্থ হয়ে যাবে। তাই আগামী 16 মাসের মধ্যে আপনার জীবনকে আপনাকে পাল্টে নিতে হবে। এই সময় হাতছাড়া করাও কিন্তু উচিত হবে না। এই সময়টা কিন্তু স্বর্ণযুগের মতো। এই 16 মাস আপনি কিন্তু সাফল্য ভালো মতো পাবেন, সুযোগ ভালো মতো পাবেন, শূন্য থেকে শিখরে পৌঁছাতে পারবেন। তাই নিজেকে প্রিপেয়ার করুন। অর্থনৈতিকভাবে এত শক্তিশালী হতে পারেন আপনি যে আর পিছনে ফিরে নাও তাকাতে হতে পারে। আপনার যে কোনো সমস্যা, যে কোনো লোন কিন্তু শেষ হয়ে যাবে এই 16 মাসে। বাড়ি হতে পারে, গাড়ি হতে পারে, সম্পত্তি হতে পারে, আপনি কিন্তু সব কিছু করে উঠতে পারবেন। কেরিয়ারে বড় কিছু করার সুযোগ আসবে, এটা আপনার জীবনের সর্বোত্তম সময় হবে। আমি আপনাদের বলে রাখছি, এই সময় কিন্তু এই যে বেরিয়ে যে যদি যায় আপনার হাত থেকে, পুরো 30 বছর পর কিন্তু আবার আসবে। শনি এত ভালো অবস্থায় আছে, গ্রহগুলো অবস্থান আপনার জন্য খুবই শুভ, তো আপনাকে কিন্তু নিজেকে সব কিছু করে নিতে হবে। গুরু কিন্তু আপনার লাভ ভাবের স্বামী হয়ে পঞ্চম ভাবে বসে আছেন, লাভ ভাবকে দৃষ্টি দিচ্ছেন, শনিও সেখানে দৃষ্টি দিচ্ছেন, অর্থাৎ দুটো বড় গ্রহের প্রভাব লাভ ভাবের উপর পড়ছে। তাহলে অর্থ না এসে যাবে কোথায়? এটা কিন্তু সম্ভব নয়। অবশ্যই অর্থ আসবে, আপনার সমস্যাও মিটবে। শুধুমাত্র তখনই সমস্যা মিটতে পারে যখন আপনার কুণ্ডলিতে এই জিনিসটার প্রভাব খুব ভালোভাবে দেখা যেতে পারে, অর্থাৎ আপনার কুণ্ডলিতে এদের অবস্থান খুব ভালো অবস্থায় থাকবে। আপনার কুণ্ডলী একবার চেক করিয়ে নেবেন অবশ্যই। আপনার কুণ্ডলিতে শনি এবং রাহুর অবস্থানটা কি অবস্থায় আছে একটু দেখে নেওয়া প্রয়োজন, না হলে কিছু রেমেডিস আপনাকে ব্যবহার করতে হতে পারে, কারণ এই সময়টা বেরিয়ে গেলে আর কিন্তু এখন পাওয়া যাবে না, আবার 30 বছর পর।
তাই আপনাদের কিন্তু বন্ধুরা আবারও বলে রাখছি, এই আগামী 16টা মাস আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটাকে কাজে লাগান। আপনি কিন্তু শূন্য থেকে শিখরে পৌঁছাবেন। আপনার সব কিছু প্রবলেমের সলিউশন আপনি বের করতে পারবেন এবং আপনি পাবেনও সেটা। চেষ্টা করুন, অবশ্যই হবে। আপনি অনেক উন্নতি করতে পারবেন। শুধুমাত্র এগুলোকে আপনাকে একটু খেয়াল রাখতে হবে। যেমন ধরুন আপনার কুণ্ডলিতে কি আছে যোগ, সেটা একটু দেখে নিতে হবে। এই 16 মাসের মধ্যে কিন্তু আপনি অভাবনীয় অর্থনৈতিকভাবে সাপোর্ট পাবেন। তো বন্ধুরা, আশা করি আমার দেওয়া আজকের এই তথ্য আপনাদের ভালো লেগেছে, আপনাদের উপকারে এসেছে। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে যাবেন। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।